নমস্কার বন্ধুরা, আমি হলাম সঙ্গীতা। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পটেটো চিজ বল। তো সবার প্রথমে এখানে 4-5টার মতো আলুকে ধুয়ে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লঙ্কা আর ধনেপাতা কুচি কুচি করে কেটে নিলাম। এখানে আমি 10 টাকা দামের একটা টোস্টের প্যাকেটকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো ভালো করে এরকম করে গুঁড়ো করে নিয়েছি, তাও আমি 6টার মতো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারো। এবার আমি সেই সেদ্ধ করা আলুগুলোকে জল নিংড়িয়ে এখানে গ্লাস দিয়ে ছেনে নিলাম। তারপর একটা চামচ দিয়ে ভালো করে মিহির মতো মাখিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এক এক করে সব উপকরণ। প্রথমে দিয়ে দিলাম ধনেপাতা, তারপর কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এবার 1-2 চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, 1 চামচের মতো গুঁড়ো মশলা আর 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখবে যতক্ষণ এগুলো সব মিশে যাচ্ছে। আর এখানে সাদা সাদা আমি দিয়েছি, সেটা হলো অ্যারাউট। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে, সব একবারে মিক্সড করে নিতে হবে। লঙ্কাগুলোকে আমি একটু ছেনে ছেনে দিয়েছি। এবার হচ্ছে আমি আরও 4টে টোস্টকে আমি গুঁড়ো করে নেব। আমার মনে হলো এখানে কম আছে, তো একবারে গুঁড়ো করে এখানে আমি এখন কর্নফ্লাওয়ারটা জলের সাথে গুলিয়ে নিচ্ছি। আমার কর্নফ্লাওয়ারটা একটু পাতলা হয়েছে, তোমরা চাইলে একটু মোটা করেও গুলিয়ে নিতে পারো। এবার আমি চিজগুলোকে কেটে নিলাম, তারপর আলুর ডোগুলোকে এভাবে আমার মতো লুচির হাফ করে বানিয়ে নিলাম। তারপর এখানে চিজ ভরে দিলাম, তোমরা চাইলে আরও বেশি করে ভরে দিতে পারো। এবার ভালো করে চিজের পুরটা দিয়ে ভালো মতো ভরে নিতে হবে। তারপর এটা কর্নফ্লাওয়ারে ভিজিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এটা ছেড়ে ছেড়ে যাবে। তো এরকম করে ভালো করে সব চিজ ঢেকে দিয়ে এবার কর্নফ্লাওয়ারে দিয়ে দেবো আমি। গোল গোল করিয়েছি আমি, তোমরা চাইলে চ্যাপ্টা কিংবা অন্যান্য শেপও দিতে পারো। এবার এটার মধ্যে কর্নফ্লাওয়ারে দিয়ে আমি যেই টোস্টের গুঁড়োটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। এই দেখো, এভাবে ঠিকভাবে করে নেবে, এরকম বেশি বেশি করে লাগাবে, তাহলে ছেড়ে যাবে না। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইটাতে এটা ছেড়ে দেব। দেখো, 2টো ছেড়েছি আর এখানে একটা হয়েও গেছে। আবার আমি ওভাবেই আলুর পুর দিয়ে চিজ দিয়ে কর্নফ্লাওয়ারে ভিজিয়ে গুঁড়োতে দিয়ে সেই একইভাবে ভেজে নিলাম। এখানে আমার মা হেল্প করে দিচ্ছিল, তো এখানে আমার মা ভেজে দিচ্ছে। তো আমি তাও 8-9টার মতো ভেজেছি চিজ দিয়ে, আর 3টের মতো আমি চিজ ছাড়া শুধু আলু দিয়ে করেছি। তো চলো তোমাদের দেখাই কেমন হয়েছে। তোমরা চাইলে চিজ বেশি দিতে পারো, আমার একটু কম